নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একদম একটা স্পেশাল লুচি। আজকে আমি লুচি বানাবো। এখানে দেখুন, এটা হচ্ছে 100 গ্রামের একটা বাটি, যেটার মাপে আমি সব কিছু করি। তো আজকে মাপটা দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমি অনেকটা পরিমাণে বানাবো। তো এখানে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো, এই যে দেখতে পাচ্ছেন সুজি, আর এখানে নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি আটা। এই সব মিলিয়ে প্রায় 900 গ্রাম মতো আছে। এখানে ময়দাটা, আটার পরিমাণটা বেশি নিয়েছি, ময়দাটা একটু কম আছে আটার তুলনায়, আর সুজিটা এইটুকুনি। তো আজকে যেটা আমি বানাবো লুচিটা স্পেশাল হচ্ছে, সেটা হচ্ছে এই যে বিটরুট দিয়ে আজকের আমি লুচিটা বানাবো। এটাকে আমি ধুয়ে কেটে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। মিক্সিতে এটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি মশলাদায়ক করব, তার জন্য এখানে নিয়েছি একটু হিং, ওটা গোলমরিচ গুঁড়ো, গোটা জিরে, নুন, চিনি। এগুলো সব আমি আটার সাথে মিশিয়ে একটু ঘি দিয়ে, তেলও দিতে পারেন, আমি ঘি দিয়ে মাখবো। আজকে আমার অনেকটা লুচি হবে, কারণ কালকে আমরা যাব চিড়িয়াখানা, তো তার জন্য খাবার বানিয়ে রাখছি। তো চলুন আগে আমি বিটটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে আসি। তো এখানে দেখুন বন্ধুরা, বিটটাকে কত মিহি করে, মানে একদম পুরো পেস্ট বানিয়ে ক্রিমের মতো করে আমি বেটে নিয়েছি। তো আমি এটাকে পুরোটা ব্যবহার করব। কেউ যদি চান তো ছেঁকে শুধু এর রসটাও নিতে পারেন। তো এখানে দেখুন, এখানে তো জায়গাটা ছোট হবে, মাখা যাবে না, তো আমি এখানে সব মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি বড় জায়গাতে ঢেলে এক জায়গায় বসে আমাকে মাখতে হবে। এই যে দেখুন, প্রথমে তো আমি এগুলো ভালো করে মিক্স করে নেবো, একটু ঘি দেবো, তারপরে বিটরুটটা দিয়ে ভালো করে প্রথমে দেখে নেবো কতটা মানে মাখা যাচ্ছে, তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। তো চলুন বন্ধুরা, আমি এটাকে আগে সুন্দর করে মেখে নিই, তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দেখাচ্ছি। তো এখানে দেখুন বন্ধুরা, আটা ময়দাটা বেশ সুন্দর করে মেখে নিয়েছি। আর 10 মিনিট রেস্টে রেখেছিলাম, যেহেতু তো সুজি আছে। আর এমনিতেও আটা ময়দা যে কোনো যাই হোক না কেন, রুটি পরোটা যার জন্য হোক, একটু কেটে রাখলে ভালো হয়। তো এটাকে আমি আবার একটু ভালো করে মেখে নেব, নিয়ে লেচি কেটে কটা বেলে নিই, তারপরে দেখাচ্ছি। আর ওদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, বেশ কটা লেচি করে নিয়েছি, একটু একটু করে করছি কারণ অনেকটা বলে। আর এর মধ্যে দেখুন একটুখানটাই তেল ছড়িয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি বেলবো। তো চলুন কটা আগে বেলে নিই। তো এখানে দেখুন বন্ধুরা, বেশ কটা বেলে নিয়েছি, আর আমি বেশ পাতলা করে বেলেছি, অনেক পাতলা। আপনারা নিজেদের পছন্দ মতো করে বেলে নিতে পারেন। আর এখানে দেখুন তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ফুলবার গ্যারেন্টি আমি দিচ্ছি না, কারণ এর মধ্যে জিরে আছে, অনেকগুলো ফেটে ফেটে যাচ্ছে, মানে জিরে থাকার কারণে। তবু যথেষ্ট, কিন্তু প্রচুর ক্রিস্পি হবে। আর ঠান্ডা হয়ে গেলে কেমন হবে সেটাও জানি না, তবে খুব টেস্টি হবে, এটার গ্যারেন্টি আমি দিতে পারি বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এখানে মশলাদায়ক করেছি, অনেক রকমের মশলা তো করেছি, চিনি মিষ্টি মিষ্টি। এই যে দেখুন কত সুন্দর, আমি কিন্তু খুব বেশি লাল করেও ভাজছি না। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। চলুন বেশ এইভাবে কটা ভেজে নিই। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। দেখুন এটা আবার একটু বেশ ফুলেছে সুন্দর, বেশ অনেক কটা এরকমই হচ্ছে। এখানে দেখুন। তো বন্ধুরা, আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ।
আমি বন্ধুরা, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখে, যে আমি দু হাতে মানে আমি এক হাতে ভিডিও করি, তাই দু হাতের রেসিপি আমি খুব কম দেখাই, আর দেখালেও হয়তো পুরোপুরি দেখাতে পারি না। তার জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখাতে আমারও তো ইচ্ছে করে। এই যে দেখুন বন্ধুরা, এই যে চিড়ে আছে এখানে, তাই ছিঁড়ে গেল, পুরোটা ফুললো না। তো টাটা বন্ধুরা।